কালে 200 কালে কেজি 200 রিয়েল মাছ না। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। নতুনভাবে দেশ স্বাধীন হবার পর আজকে আবার গিয়েছিলাম মাছ বাজারে মাছ কিনতে। মনে মনে ভাবলাম যে ইলিশ মাছ কিনে যাই, দীর্ঘদিন যাবৎ ইলিশ মাছ খাওয়া হয় না। তো সেই হিসাবে বাজারের ভিতর ঢুকলাম, আর ঢোকার সাথে সাথে চোখের সামনে দেখলাম বড় বড় সব মাছ ঝাপাঝাপি করতেছে। তো সেগুলোর দিকে না তাকিয়ে স্কিপ করে চলে গেলাম যেখানে ইলিশ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সেখানে। তো সেখানে যাওয়ার পর ইলিশ মাছের দাম শুনলাম, শোনার পর এক প্রকার মাথা ঝিমঝিম করতে শুরু করে দিল। কারণ বিভিন্ন ধরনের নিউজ পোর্টালে, বিভিন্ন ফেসবুক বা ইউটিউব যেখানে যাচ্ছি শুনতেছি ইলিশ মাছের দাম কমে গেছে, ইলিশ মাছের দাম এখন সব মানুষের নাগালের মধ্যে। কিন্তু আসলে ইলিশ মাছের দাম আদৌতেও কমছে কি না সেটা আসলে ভাববার বিষয় বা দেখার বিষয়। কারণ ইলিশ মাছের দাম এর আগেও যেরকম ছিল আমি এখনও সেরকমই দেখছি। এখানে এক কথায় বলতে গেলে যে এক প্রকার সিন্ডিকেট চলে এখানে। কারণ হচ্ছে এখানে অল্প কিছুজন মানুষ ইলিশ মাছ নিয়ে আসে আর তারা একটা নির্দিষ্ট দাম বেঁধে দেয়। দাম বেঁধে দেয় বলতে যে হচ্ছে তারা সবাই 2-3 জন বা 4 জন 5 জন যারাই থাকুক না কেন তারা তাদের মধ্যে একটা আলোচনা করে নেয়, একটা দাম ফিক্সড করে ফেলে যে 1400 বা 1500 দাম রাখবে, এর কমে কেউ বেচবে না। এরকম আপনি যেখানে যান না কেন আপনাকে সেম দামে ইলিশ মাছ কিনতে হবে। তো আমাদের দেশের মানুষ ততদিন পর্যন্ত ইলিশ মাছ কম দামে খেতে পারবে না যতদিন তা পর্যন্ত এই সিন্ডিকেট আসলে ভাঙা যাবে। তো আমি এক প্রকার সম্পূর্ণ বাজার ঘুরলাম, ঘোরার পর ইলিশ মাছের দাম শুনে সেখান থেকে চলে আসলাম। আসলে এত দাম দিয়ে আসলে ইলিশ মাছ খাওয়া আমার পক্ষে পসিবল না। দেন এদিকে এসে একটা বেশ বড় সাইজের একটা রুই মাছ দামাদামি করলাম। মোটামুটি বেশ কিছু দাম পড়লো, এটার দামটা না বলে। আমার বেশ কিছুদিন চলে যাবে এই মাছটাতে। আর এর ভিতরে যদি ইলিশ মাছের দাম কমে যায় দেন সেক্ষেত্রে ইলিশ মাছ কেনার ট্রাই করবো ইনশাল্লাহ। সো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সট ভিডিওতে। আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।